কুরবানির সঙ্গে আকিকা। আকিকা এবং কুরবানি একটি প্রাণী। একটি গরুতে 7 জন অংশ নিতে পারে। 5 জন কুরবানি, 2 জনের নাম আকিকা। 6 জনের নাম কুরবানি, 1 জনের নাম আকিকা। 4 জনের নাম কুরবানি, 3 জনের নামে আকিকা। এইভাবে বিভিন্নভাবে জিনিসটা করা যাবে ইনশাআল্লাহ। এই যারা জায়েজ বলেছেন এমন বিশেষ কয়েকজনের নাম আমি বলি। তারা হলেন ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, হাসান বসরি, ইবনে সিরিন, ইমাম কাতাদা। এই সমস্ত উলামায়ে কেরাম সুস্পষ্টভাবে বলেছেন কুরবানির সঙ্গে আকিকা করাতে কোনো ধরনের অসুবিধা নেই। দলিল সব ধরনের দলিল আছে। হাসান বসরি, হিশাম ইবনে সিরিন থেকে, মুসান্নাফে ইবনে আবি শাইবাতে একাধিক বর্ণনা বিশুদ্ধ সনদে, হাসান সনদে 5 নম্বর খণ্ড 534 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে। এর মধ্যে একটা হলো দহু ইদা দহু মাআল গুলাম ফাকাত আজসাআত আনহু মিনাল আকিকা। কুরবানির সাথে যদি কোনো বাচ্চার আকিকা করা হয় তাহলে ঠিকভাবে আদায় হয়ে যাবে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। আব্দুর রাজ্জাক কাতাদা থেকে অনুরূপভাবে বর্ণনা করেছেন, কেউ যদি কুরবানির সঙ্গে আকিকা করে তাহলে যথেষ্ট হয়ে যাবে। বর্ণনা কিছু পাওয়া যায়। 2 নম্বর বিষয় হলো এক ধরনের বিষয় শরীয়তে একসাথে আদায় করার অসংখ্য অগণিত উদাহরণ আছে। বিষয়টা বোঝার জন্য কুরবানি এবং আকিকা এক ধরনের বিষয় নাকি 2 ধরনের বিষয় এটাও একটু বোঝার দরকার। কুরবানি এবং আকিকা এক ধরনের বিষয়, কারণ কুরবানি হাদিসের মধ্যে ইহরাকুদ্দম বলা হয়েছে। ইহরাকুদ্দম, জান বিসর্জন দেওয়া, রক্ত প্রবাহিত করা। আকিকাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইহরাকুদ্দম, অসংখ্য হাদিস। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল মাআল গুলামি আকিকাতুন ফাআহরিকু আনহু দামান, অতএব তার রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আযা, কুরবানি ইহরাকে দম, রক্ত প্রবাহিত করা। আকিকা রক্ত প্রবাহিত করা, জান বিসর্জন দেওয়া। এই হিসাবে 2টা জিনিস এক। আমি এখানে বোঝাতে চাচ্ছি 2টা জিনিস এক নাকি ভিন্ন। 2য় নম্বরে দেখেন, কুরবানি ছাগল হলে একজন দিতে পারে, আকিকাও কিন্তু ছাগল হলে একজন, এর বেশি পারা যায় না। কুরবানি গরু, উট, মহিষ একটু আগে আলোচনা করলাম 7 জন অংশ নিতে পারে। আকিকাও গরু, উট, মহিষে 7 জন অংশ নিতে পারে। এই হিসাবে চিন্তা করলে দেখা যায় কুরবানি আকিকা এক ধরনের জিনিস। আমি এটাই বোঝাতে চাচ্ছি জিনিসটা এক ধরনের নাকি 2 ধরনের। এবার আসুন উদ্দেশ্য এক ধরনের। যেমন কুরবানি কেন দেওয়া হয়? যার আল্লাহ মাল দিয়েছে, মালের শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা আদায় করবে, এই জন্য কুরবানি, কৃতজ্ঞতা আদায় করা। ফাসাল্লি লিরাব্বিকা, অতএব নিয়ামত দিয়েছি, অতএব কুরবানি করো, নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা। আপনারা আকিকা কেন করেন? হয়তো আমাদের মুফতি সাহেবের অবশ্যই সন্তান আছে, যাদের সন্তান নাই তারা বুঝতে পারবে একটা সন্তানের কত দাম, কত মূল্য, কত ভালোবাসা। অনেক লোক, চট্টগ্রামের এক মৌলানা, নাম বললে আপনারা চিনে ফেলবেন, আমাদের উস্তাদ, ভালো কথা, তারপরে আমি নাম বলবো না। ওনার দীর্ঘদিন যাবৎ সন্তান হচ্ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাই চিন্তা করেন, 80 বছর পরে সন্তান পাওয়ার পরে কত আনন্দের ঢেউ তার ভিতরে এসেছিল। এই মৌলানা সাহেব যখন শুনলো ওনার ছেলে হয়েছে, মাদ্রাসায় ফোন করে জানাই দিল,
5টা মহিষ এনে জবাই করো, যাক দুনিয়া এক সাইড দিয়ে দেবো। আনন্দ, শুকরিয়া, কৃতজ্ঞতার জন্য আকিকা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুকরিয়া এবং কৃতজ্ঞতার জন্য কি করো? আকিকা করো। কুরবানি কৃতজ্ঞতা প্রকাশের জন্য, আকিকা কৃতজ্ঞতা প্রকাশের জন্য। এইদিকে যদি চিন্তা করি, কুরবানি আকিকা এক জিনিস, দুই জিনিস নয়। আমি বললাম ইহরাকুদ্দম, রক্ত প্রবাহিত করা, কুরবানি আকিকা এক জিনিস। অনুরূপভাবে অংশ দিকে লক্ষ্য করলে কুরবানি আকিকা এক জিনিস, এবং উদ্দেশ্য লক্ষ্য করলে কুরবানি আকিকা এক জিনিস। শরীয়তের বিধান হলো, এবার আসেন, এক ধরনের জিনিস একসাথে আদায় করা যায়, এর অসংখ্য উদাহরণ আছে। তাহিয়াতুল মসজিদ সুন্নত, অধিকাংশ উলামায়ে কেরামের মতে মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদ পড়ব। ফজরের সুন্নতও পড়ার দরকার, ফজরের সুন্নতের সময় নিয়ত করে নিলাম তাহিয়াতুল মসজিদও পড়ে নিব, একসাথে দুইটা আদায় হয়ে যাবে। সত্যি কিনা বলেন? এভাবে তাওয়াফ, মসজিদে ঢোকার পরে, আল্লাহর ঘরে ঢোকার পরে তাওয়াফ করলাম, কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়ি নেই। তাওয়াফের 2 রাকাত নামাজ পড়ার সময় যদি কেউ তাহিয়াতুল মসজিদের নিয়ত করে নেয়, একসাথে দুইটা আদায় হয়ে যাবে। এভাবে নফল কুরবানি এবং ওয়াজিব কুরবানি, আপনি একটা গরু কিনেছেন, আপনি এবং আপনার স্ত্রী দুইজনের উপরে কুরবানি ওয়াজিব, আরো তো 5টা হিস্সা রয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের নাম দিলেন, এদের তো কুরবানি ওয়াজিব নয়। একটা গরুতে নফল অংশ এবং ওয়াজিব অংশ একত্র করা জায়েজ, একসাথে দুইটা জিনিস আদায় হয়। এই ধরনের অসংখ্য উদাহরণ আছে যে একসাথে দুইটা জিনিস আদায় করা যায়। যেমন হজে যাওয়ার পরে যদি কেউ মানে কারো উপরে কুরবানি ফরজ, আবার তার তামাত্তু অথবা কেরানের দম দিতে হবে, গরুর মধ্যে দুটেই অংশ নিল, একসাথে দুইটা আদায় হয়ে যাবে। অনুরূপভাবে হজের সফরে যদি কেউ মুকিম হয়ে যায়, তার উপরে কুরবানি ফরজ, তার উপরে আবার দমও আবার লাজিম হয়েছে, বা অন্যান্য কোনো ভাবে কুরবানি দেওয়া লাগে, একটা গরুতে 7 জন অংশ নিতে পারে, অতএব তার ফরজ কুরবানি একটা নিয়ত করলো, আরেকটা তার জরিমানা এবং দমের নিয়ত করলো, বা অন্য কোনো আরেক ধরনের কুরবানির নিয়ত করলো, তামাত্তু অথবা কেরান, একসাথে সবগুলো নিয়ত করতে পারবে। এর দ্বারা বোঝা গেল শরীয়তে এক ধরনের কাজ একসাথে কয়েকটা আদায় করা যায়। কুরবানি এবং আকিকা আমি ইতিমধ্যে আলোচনা করেছি, দুইটা এক ধরনের, অতএব এক ধরনের হওয়ার কারণে একসাথে আদায় করা যাবে, এবং এর উদাহরণ হাদিসের মধ্যে এবং ইসলামী শরীয়তে অনেকগুলোই রয়েছে। এছাড়া ফতোয়ার কিতাব, উলামায়ে কেরামের সিদ্ধান্ত, এগুলো তো আছেই। অতএব আজকে যারা বিভিন্ন রকমের কথা বলতেছে, এদেরকে চিন্তা করার দরকার, শরীয়তের সঙ্গে বাড়াবাড়ি এগুলি শরীয়ত সমর্থন করে না। প্রসঙ্গত তাদের প্রশ্ন হতে পারে, বা অনেকে প্রশ্ন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কুরবানির সঙ্গে আকিকা করেন নাই, অতএব আমরা কেন করব? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কুরবানির সঙ্গে আকিকা করার কথা উল্লেখ নেই। আমি তাদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির সঙ্গে আকিকা করেন নাই, নিষেধ করেছেন কোন জায়গায় সেটা আগে দেখাও। হাদিসের মধ্যে কুরবানির সঙ্গে আকিকার কথা উল্লেখ নাই, কিন্তু কোন হাদিসে কুরবানির সঙ্গে আকিকা করা নিষেধ করা হয়েছে সেটাও দেখাতে হবে। তারপরে আমি যে যুক্তি এবং বর্ণনাগুলি উপস্থাপন করেছি, ওইগুলির মাধ্যমে কোন মতটাকে প্রাধান্য দেওয়া যায় আর কোন মতটাকে বাদ দেওয়া যায় সেটাও চিন্তা করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্টভাবে আকিকা করা কুরবানির সঙ্গে এবং না করা কোনোটাই নেই। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কুরবানির সাথে আকিকা করা এবং না করা কোনোটাই নেই। এখন আমাদের প্রয়োজন হয়েছে গবেষণা করার, ইজতিহাদ করার, অন্যান্য বিষয়ের সঙ্গে মিলানো। আমি কয়েকটা বর্ণনা পেশ করেছি এবং আমি অন্যান্য যে তথ্যগুলি পেশ করেছি, এই তথ্যগুলির মাধ্যমে ইজতিহাদ গবেষণা করলে একটা মতকে প্রাধান্য দিতে হবে। সেই মতটি হলো
কুরবানির সঙ্গে আকিকা করাতে শরীয়তে কোনো রকমের বাধা নেই, বরং কি অন্যান্য বিষয়ের সঙ্গে অনুমান করলে, হাদিসের সঙ্গে শরীয়তের মাসালার সঙ্গে অনুমান করলে সুস্পষ্টভাবে প্রমাণ হয় কুরবানির সঙ্গে আকিকা করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক